আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, অন্যতম গণমাধ্যম প্রথম আলো। তাদেরকে নিয়ে নানান তর্ক বিতর্ক আছে বিগত আমল থেকে। 15-16 বছর থেকেই তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করে যাচ্ছে এবং কি করেছে। যখনই তারা মিথ্যা নিউজগুলো প্রচার করেছে তখনই এটাকে দুর্ঘটনামূলকভাবে তারা এড়িয়ে গিয়েছে, যে তারা যা করেছে এটা ভুল করেছে, এটা সত্য না। কিন্তু তারা কিন্তু জেনে শুনে এটা প্রচার করেছে, কারণ প্রথম আলোর বিরুদ্ধে প্রথম আলোর বিষয়ে কিন্তু সবাই একটা জিনিস জানে, এটা ভারতীয় এজেন্ট, ভারতীয় রয়ের একটি গণমাধ্যম, এটা ভারতের হয়ে কাজ করে। যার কারণে প্রথম আলোকে বাংলাদেশের কোনো দল বা সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের 18 কোটি জনতা এই প্রথম আলোর নিউজ তারা বিশ্বাস করে না। ঠিক প্রথম আলোর যে সাংবাদিক যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় নিউজ প্রচার করে মিথ্যা রটিয়ে তারা এক সময় এড়িয়ে যায়, যে তারা এটা অনাকাঙ্ক্ষিতভাবে মিথ্যার আশ্রয় নিয়ে তারা তাদের ভুলটাকে ধামাচাপা দিতে চায়, তারা এড়িয়ে যেতে চায় সবসময়। ঠিক এখন আমি যখন এই কথাগুলো বলছিলাম, ঠিক গতকাল 8 এপ্রিল তারা প্রথম আলো বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু একটি আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। প্রথম আলো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এই অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে, এ তথ্য বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির জানিয়েছে। ছাত্র শিবিরের যে সভাপতি আছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় দৈনিক প্রথম আলোতে ছাত্র শিবিরের জড়িয়ে যে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে যে চাঁদা বাজি নিউজটা প্রচার করেছে প্রথম আলো, সেটার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে আরো বলা হয়েছে যে চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবির কর্মীদের বিরুদ্ধে এ শিরোনাম প্রচার করেছে প্রথম আলো। জাতীয় দৈনিক প্রথম আলো প্রকাশিত একটি রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দৃষ্টিগোচর হয়েছে যে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবিরের কর্মী নাকি এই কাজ করেছে। তখন ইসলামী প্রথম আলো তারা এই নিউজ প্রচার করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে নরসিংদী সদর উপজেলার মাধবতী ঈদের আগে চাঁদা না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগে উঠেছে, যেখানে ভুক্তভোগী তার বক্তব্যে অভিযুক্তদের ছাত্র শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। তবে প্রথম আলো ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য গ্রহণ না করে একপাক্ষিকভাবে যাচাই বাছাই ছাড়া ছাত্র শিবিরকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রচার করে। একবার চিন্তা করে দেখুন যে প্রথম আলো কতটুকু নিচু হয়ে গিয়েছে। তারা যাচাই বাছাই ছাড়াই কিন্তু তারা নিউজ প্রচার করে ফেলেছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো কেন্দ্রীয় লিডারের সাথে, কেন্দ্রীয় কোনো নেতার সাথে তারা কিন্তু এই বিষয়ে কোনো যাচাই করেনি যে আপনাদের শিবির কর্মী এই ব্যাংকের সাথে, চাঁদাবাজির সাথে, লুটপাটের সাথে জড়িত। আমরা কি এই ঘটনাটা কি আপনাদের সত্য কিনা, এটা কোনো যাচাই বাছাই তারা করেনি, সাংবাদিকরা করেনি প্রথম আলো। তারা এভাবে একটি রিপোর্ট আন্তাজি ছুড়ে দিয়েছে গণমাধ্যমে তাদের। তো তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আরো বলেন যে মন গড়া প্রতিবেদন দুর্ঘটনাবশত করেছে এমনটি বিশ্বাস করার কোনো যুক্তিগ্রাহ্য কারণই, মানে দুর্ঘটনাবশত প্রথম আলো তারা স্বীকার করেছে এটা দুর্ঘটনাবশত হয়েছে, এমন নিউজ তারা প্রচার করতে চায়নি। যেটা হয়েছে তারা সেটা দুর্ঘটনাবশতই হয়েছে, তারা এটা ভুল স্বীকার করতেছে। হ্যাঁ, তারপর ইসলামী ছাত্র শিবিরের তারা আরো বলতেছেন যে তাদের দাবি হচ্ছে যে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের গঠনমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক ইমেজকে
প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে প্রতিবেদনটি তৈরি করেছেন। একই সঙ্গে প্রথম আলো কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট পক্ষ বা গোষ্ঠীর প্ররোচনায় এ ধরনের মানহানিকর প্রতিবেদন প্রকাশের সুযোগ দিয়েছে। তারপর তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আরো বলা হয়, কর্তৃপক্ষের এ দায়িত্বহীন, অসত্য ও উদ্দেশ্য প্রণীত রিপোর্টের তীব্র নিন্দা তারা জানিয়েছে। এটা এছাড়াও আরো তারা বলতেছে, স্পষ্টভাবে বলতে চায়, এই ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। হুম। তো দেখুন, এভাবে যদি ছাত্র শিবিরের বা অন্যান্য দলের উপরে এভাবে যদি তারা একের পর এক মিথ্যা নিউজ প্রচার করতে থাকে, তাহলে তো একটা পর্যায়ে দেখা যাবে যে প্রথম আলো জয় বাংলা হয়ে যাবে। প্রথম আলোকে ইসলামী ছাত্র শিবির জয় বাংলা করবে, এটাই স্বাভাবিক, করে দিবে। ইসলামী ছাত্র শিবির যখন প্রথম আলোকে জয় বাংলা করে দিবে, তখন অন্যান্য দল কি বসে থাকবে? এভাবে মিথ্যা নিউজ প্রচার যদি তারা করতেই থাকে, এটা ঠিক নয়। প্রথম আলোকে শুধরাতে হবে, প্রথম আলোকে সত্য নিউজ প্রচার করতে হবে। তা না হলে প্রথম আলো কোন দিন কার হাতে, কোন দলের হাতে বা দেশের জনগণের হাতে জয় বাংলা হয়ে যাবে, বা দেশের জনগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা জয় বাংলা করবে, এটা বলা যায় না। তো সবাইকে এটা নিয়ে ভাবার আগ্রহ থাকতে হবে, যে মিথ্যা নিউজ থেকে বিরত থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।